বিজেপির মুখে আগাম ভোটের বার্তা। লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। দলের রাজ্য কমিটির বৈঠকে এই মন্তব্য বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ। কেন এই কথা বললেন তিনি? পিছনে কি রয়েছে কোনো কৌশল? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তৃণমূল বলছে যে কোনো উপায়ে গদি দখলের চেষ্টাতেই এই ধরনের মন্তব্য। 2019 না দুবার ভোট দিলাম। রাজ্যে নির্বাচিত সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় নেই। মুখ্যমন্ত্রী চাইলে পরিস্থিতি বিচার করে বিধানসভার মেয়াদ শেষের 6 মাস আগে ভোট করাতে পারে নির্বাচন কমিশন, কিন্তু 2 বছর আগে ভোট। আমার মনে হয় 2021 অবধি আমাদের অপেক্ষা করতে হবে না। যেভাবে ওনারা আমাদেরকে কাউন্টার করা শুরু করেছেন, 2019 না দুবার ভোট দিলাম। সেই পরিস্থিতিতে যাচ্ছে লোকসভা বিধানসভা 2 ভোট হতে পারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ফেলে দেওয়ার দাবি তুলেছে বিজেপির একাংশ। এবার কি এ রাজ্য একই মডেল আমদানির চেষ্টা? দিলীপ ঘোষ কি পরোক্ষে রাষ্ট্রপতি শাসনে সরকার ফেলে দেওয়ার কথা বলছেন? বর্তমানে রাজ্য কমিটির বৈঠকে দলের রাজ্য সভাপতির মন্তব্যে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। রাজ্য বিজেপি যেভাবে চলছে, যেভাবে তারা চাইছেন বিভিন্ন বিক্ষোভ সংঘর্ষের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, এটা যেমনি তারা প্রমাণ করার চেষ্টা করছেন, তবে কি আরেকটা জিনিসও তারা ভাবতে শুরু করে দিয়েছেন? চিটফান্ড, সারদা, নারদা এই সব ক্ষেত্রে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে। বিধানসভা ভোট এগিয়ে আনার কথা বলায় বিজেপির কড়া সমালোচনা করেছে তৃণমূল। গণতান্ত্রিক ব্যবস্থাকে পদাঘাত করবার জন্য, লুণ্ঠন করবার জন্য যা যা দরকার দিলীপ বাবুদের দল সেই সব কাজেই ন্যস্ত। সুতরাং নতুন কিছু বলছেন না, করে দেখুন। এখন যেহেতু কেন্দ্রের হাতে ক্ষমতা আছে বলে সংবিধানকে তছনছ করবার যে চেষ্টা তারা চালাচ্ছেন, বাংলার মানুষ রুখে দাঁড়াবে। সংবিধানে কোথাও বলা নেই যে 2টো ভোট একসঙ্গে করতে হবে। এগুলো তো বড় সাংবিধানিক প্রশ্ন। এইসব সাংবিধানিক প্রশ্ন একটা রাজনৈতিক আলোচনায়, রাজ্যের রাজনৈতিক সম্মেলনে কি করে বলে দেয়, আমার এটা মাথায় ঢুকছে না। এটা তাদের একটা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে অপরিপক্কতার তার একটা কতগুলো প্রমাণ। অমিত শাহের সফরের পর চাঙ্গা রাজ্য বিজেপি। বাংলা দখলে আশাবাদী নেতারা। বসে না থেকে পঞ্চায়েত ভোটের আগেই কর্মীদের পুরোদমে মাঠে নামাতে চেষ্টা ত্রুটি রাখছেন না তারা। পঞ্চায়েত নির্বাচনটা আমাদের ভিত নির্মাণ হয়ে যাবে পার্লামেন্টের জন্য। আর পার্লামেন্টে যে টার্গেট আমরা নিয়েছি, অর্ধেকের বেশি সিট পশ্চিমবাংলায় জিততে হবে। এটা যেমন আমাদের জন্য, ঠিক সেরকম কেন্দ্রীয় সরকারের জন্য 2/3 সিট নিয়ে যে সরকার করতে হয় দিল্লিতে, তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। সম্প্রতি রাজ্যপালের কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার দাবি জানিয়ে এসেছেন বিজেপি নেতারা। তারপরে দিলীপ ঘোষের মুখে আগাম ভোটের বার্তা। নিছকে নিচুতলার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্যই যদি তিনি একথা বলে থাকেন, তাহলেও বিতর্ক থামছে না। আর রাজনৈতিক মহল বলছে, জনমানুষের প্রভাব ফেলতে এখন এটাই বিজেপির অন্যতম লক্ষ্য। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে পার্থ চৌধুরী ও অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।